উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। 14 মে 2025 দেবগুরু বর্তমান বৃষ রাশিকে ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে, যেখানে উনি 18 অক্টোবর 2025 কর্কট রাশিতে প্রবেশ করবে। এরপর 11 নভেম্বর 2025 দেবগুরু মার্গী থেকে বক্রী হয়ে যাবে কর্কট রাশিতেই। এরপর 5 ডিসেম্বর বক্রী অবস্থাতে পুনরায় কর্কট রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে। এরপর 11 মার্চ 2026 দেবগুরু মিথুনে বক্রী থেকে মার্গী হবে। এরপর 2 জুন 2026 পুনঃ নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করে যাবে। এই বছর দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তন খুব তাড়াতাড়ি হচ্ছে। এর প্রভাব আমাদের সকলের উপর পড়বে। সময় সময়ে দেবগুরুর স্থান পরিবর্তন করার প্রভাব নিয়ে আলোচনা করব। ধন, শিক্ষা, সন্তান, বিবাহ, মান সম্মানের কারক দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে কী পরিবর্তন নিয়ে আসছে, মেষ রাশির ক্ষেত্রে দেবগুরুর প্রভাব কী রকম হবে সেই নিয়ে আজ আলোচনা করব। মেষ রাশি ও লগ্নের ব্যক্তিরা এই ভিডিও দেখতে পারেন। মানুষ কি আপনার কথার গুরুত্ব দিচ্ছে না? আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন, কিন্তু আপনি নাম পাচ্ছেন না। তাহলে সময় এসে গেছে, এবার আপনার বাণীতে ওজন আসবে। দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচর, অর্থাৎ আপনার রাশি থেকে তৃতীয় ঘরে গোচর করবে। তৃতীয় ঘর হচ্ছে হিম্মত, সাহস, পরিশ্রম, ছোট ভাই বোনের বিচার এখান থেকে করা হয়। ছোটোখাটো যাত্রাও এখান থেকে দেখা হয়। আপনার নির্ণয় নেবার ক্ষমতাকেও তৃতীয় ঘর থেকে দেখা হয়। আর যখন দেবগুরু বৃহস্পতির মতো শুভগ্রহ এইভাবে গোচর করে, তখন ব্যক্তির কর্ম ও কথা দুটোতেই ওজন আসে। এই গোচরের ফলে আপনার কথাবার্তায় এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আপনার কথা সবাই শুনবে ও মানবে। আমরা জানি দেবগুরু বৃহস্পতির কাছে 3টে দৃষ্টি থাকে, আর বৃহস্পতির এই 3টে দৃষ্টিকে অত্যন্ত শুভ মানা হয়। বৃহস্পতি আপনার রাশির তৃতীয় হবে, আর সেখান থেকে পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়বে। সপ্তম ঘর হচ্ছে দাম্পত্যর, এটা আপনার বিবাহর ঘর বা ভাব, এটা আপনার সম্পর্কের ঘর। এই ক্ষেত্রে আপনি যা সিদ্ধান্ত নেবেন তা খুব বুঝে শুনে নিতে হবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে হবে। এখানে নবম ঘরে ধনু রাশি, যা বৃহস্পতির নিজেরই রাশি। ফলে এটা সেই সময় হবে যখন আপনার ভাগ্য জাগবে, ধর্মকর্মে আপনার রুচি বাড়বে। আর বৃহস্পতির নবম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে। আপনার পুরনো স্বপ্ন নতুন করে আবার বাস্তবায়িত হবে। আপনি সব কিছু প্রাপ্ত করতে পারবেন। মিডিয়া, মার্কেটিং, শিক্ষা, প্রশিক্ষণ সম্বন্ধিত ফিল্ডের ব্যক্তিদের এই গোচর জবরদস্ত হবে। যাদের এমন চাকরি যেখানে শুধু কথাই বলতে হয়, যেমন শিক্ষক, বলা বা বোঝানোর আপনার কাজ, বলা বা বোঝানো ছাড়া লেখা, সেক্ষেত্রে আপনি শিক্ষক ছাড়াও কোনো ইউটিউবার বা মোটিভেটর ইত্যাদি আপনি হলে এই গোচর আপনাকে এক নতুন পরিচিতি দেবে। আপনি যদি আপনার চাকরিতে পরিবর্তন চান বা চাকরিতে প্রমোশন চান, তাহলে জুন জুলাই মাসে বা অক্টোবরে এই দুটো সময় অনুকূল পরিস্থিতি তৈরি হবে। আপনার চাকরির পরিবর্তন বা প্রমোশনে আর যা আপনার মনের মতো হবে। আপনি যদি ব্যবসায়ী হন বা অংশীদারি কারবারে ব্যবসা করেন, তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও খারাপ খুব কিছু নেই, সাবধান
এই ব্যাপারে হতে হবে যে আপনি যাকে পার্টনার করবেন এটা ভেবে করবেন যে তার সাথে দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে। আর যদি আগে থেকেই অংশীদারি কারবার করেন তাহলে পার্টনারের সাথে আপনাকে সম্পর্ক আরও মধুর বানাতে হবে। আপনার ব্যবহার, আপনার বাণী বা কথাবার্তার মধ্যে সেই ওজন তৈরি করুন যাতে করে আপনার পার্টনার আপনার কথা না কেটে আপনার কথা শোনে। ব্যবসায়ীদের ক্ষেত্রে হাতে নতুন প্রজেক্ট আসবে এই গোচরকালীন সময়ে। যারা মার্কেটিং ফিল্ডে যুক্ত আছেন তাদের জন্য এই গোচর খুবই লাভদায়ী। এই গোচরকালীন সময়ে আপনি যা বলবেন, আপনি যা ভাববেন তা আপনি প্রাপ্ত করবেন। আপনার বিশ্বাস অটুট থাকবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সপ্তমে থাকার ফলে বিবাহিত জীবনে কোনো অসন্তোষ বা ভ্রমের স্থিতি ছিল তো তা দূর হবে। প্রেম সম্বন্ধের ক্ষেত্রে এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। প্রেম সম্বন্ধকে বিবাহে পরিণত করতে চাইলে এই সময় আপনি কথাবার্তা চালাতে পারেন। জীবনসাথী হোক বা প্রেমিকা হোক, ভুলেও তাদের সন্দেহ করবেন না। এই গোচর বারবার আপনাকে সুযোগ দেবে এবং প্রত্যেকবার আপনি সেই সুযোগ পেয়ে তাতে উত্তীর্ণ হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময় অনুকূল। এসএসসি, ব্যাংকিং সেক্টর এই জাতীয় পরীক্ষাগুলোয় যদি আপনি বসেন তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনার উপর থাকবে। পড়াশোনার ক্ষেত্রে গ্রুপ স্টাডি আপনার জন্য বিশেষ উপযোগী হবে। এই গোচরকালীন সময়ে আপনার যাত্রা সফল হবে, তা সে তীর্থযাত্রা হোক বা ব্যবসা সংক্রান্ত যাত্রা বা কোনো সেমিনারে যাচ্ছেন তো সেখানে মান সম্মান সব প্রাপ্ত করবেন। বড় ভাই বোন হোক বা ছোট ভাই বোন, সবার সাথে সম্পর্ক দৃঢ় হবে। ছোট ভাই বোনের লাভ আপনার থেকে হবে এবং আপনিও তাদের সাথ পাবেন। যারা নেটওয়ার্কিং সম্বন্ধিত কাজ করেন তাদের জন্য সময় খুবই ভালো। হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, ধন আগমনের সম্ভাবনা বাড়বে। একটা জিনিস জানিয়ে রাখি যে বড় বড় কাজে ফোকাস না করে ছোট ছোট কাজে ফোকাস করুন আর এখান থেকেই আয়কে বৃদ্ধি করার চেষ্টা করুন। শেয়ার মার্কেটে যদি নিবেশ করেন তো সাবধানতার সাথে নিবেশ করুন। কোনো ক্ষতির সম্ভাবনার কথা বলছি না, এই কারণে বলছি যে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করলে, সঠিক নির্ণয় নিয়ে বিনিয়োগ করলে আপনার বড় লাভের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির এই গোচর যা আপনার রাশির তৃতীয় হচ্ছে, যা আপনাকে অনেক ক্ষেত্রে লোভী বানানোর পরিস্থিতি তৈরি করবে। জন্মকুণ্ডলীর তৃতীয় ঘর থেকে পুরুষার্থর বিচার করা হয়। তো কখনো কখনো দেবগুরু বৃহস্পতির মতো গ্রহ যখন আপনার তৃতীয় ঘরে গোচর করে তখন আপনার মনে হয় যে আমি কি করতে পারবো না, আমি তো যা চাইবো তাই করতে পারবো। আর এখানেই কখনো কখনো আপনি ভুল করে বসেন। তাই খুব ভাবনা চিন্তা করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই গোচরকালে আপনি আপনার পরিচিতি বাড়াবার চেষ্টা করুন। যদি কোনো বড় বিনিয়োগ করতে চান তো ভাবনা চিন্তা করে করুন। আপনি কোনো কিছু জয়েন করতে চাইছেন বা শিখতে চাইছেন বা আপনার কোনো কাজ অনেক দিন ধরে আটকে ছিল তো সেক্ষেত্রে আপনি সফলতা পাবেন। স্বাস্থ্যর দিক থেকে এই গোচর আপনার জন্য ঠিক আছে। নেত্র বা চোখের খেয়াল রাখবেন। গলা সম্বন্ধিত সমস্যা যেটাই হোক সেটা খুব ছোটোখাটো সমস্যা, কোনো বড় রোগের সম্ভাবনা নেই। যারা কর্মের জন্য অধিক কথা বলেন বা যারা অধিক সময় মনিটর বা স্ক্রিনের সামনে সময় ব্যতীত করেন তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার বর্তমানে দেবগুরু বৃহস্পতির দশা চলে, অন্তর্দশা চলে, প্রত্যন্তর দশা চলে বা আপনার কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি কোনো ভালো জায়গায় বসে, লগ্নে বসে, পঞ্চমে বসে,
নবমে বসলে, দশমে বসে বা একাদশে বসে বা চতুর্থে বলি হয়ে যদি বসে, তাহলে এটা সামান্য সময় নয় আপনার জন্য। তৃতীয় দেবগুরু আপনার জীবনে চারদিক থেকে পরিবর্তন নিয়ে আসবে, বড় পরিবর্তন। এমন পরিবর্তন যেখানে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যের দরজা খুলে দেবে। হঠাৎ করে কোনো বড় সুযোগ আসতে পারে। তৃতীয় গুরু সব দিক থেকে আপনার সহযোগী হবে। যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, দেবগুরু বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে। বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন, তো সেই কাজ আপনার এবার হবে। যে সমস্ত শিক্ষার্থী বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য সময় অনুকূল। চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন, ছোট ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী, দুজনের ক্ষেত্রেই এই গোচর অতি উত্তম। লাভ চতুর্দিক থেকে হবে আপনার। উচ্চশিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীদের জন্য এই সময় শ্রেষ্ঠ, কারণ দেবগুরুর দৃষ্টি নবম ঘরে হবে। তৃতীয় বসে নবমে দৃষ্টি দেবে, ফলে পুরুষার্থে তো বৃদ্ধি করছেই, তার সাথে ভাগ্যর বৃদ্ধি করবে, যা উচ্চশিক্ষার ভাব বা ঘর। ফলের সময় ভালো। এই গোচরকালীন সময়ে বন্ধু বান্ধবদের সহযোগিতা করলে আপনিও লাভবান হবেন, বা এভাবেও বলা যায় যে বন্ধু বান্ধবদের সহযোগিতা করলে আপনার লাভের স্রোতও অনেক গুণ বৃদ্ধি পাবে। এক কথায় বলতে গেলে মেষ রাশি বা লগ্নের জন্য বৃহস্পতির এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব মেষ রাশির জন্য। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।